সময়ের কথা। এক ঘন অরণ্যের মাঝে একটি গুহায় এক ভয়ঙ্কর সিংহ বাস করত। সে ছিল সেই অরণ্যের রাজা এবং তার ভয়েই অন্য সব প্রাণী দূরে থাকত। প্রতিদিনই সে শিকার করে এক একটি পশু খেয়ে তৃপ্তি পেত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সিংহের গতি কমে এলো, সে আর আগের মতো দৌড়ে শিকার ধরতে পারত না। ফলে খাবার জোটাতে কষ্ট হতে লাগল। তখন সিংহ এক কৌশল বের করল। সে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করল এবং গুহার ভেতরেই শুয়ে থাকত। তার পরিকল্পনা ছিল প্রাণীরা যদি তার অসুস্থতার খবর পায় তবে দয়া করে দেখতে আসবে, আর তখনই সে তাদের ধরে খেয়ে ফেলতে পারবে। সিংহের পরিকল্পনা বেশ কাজে লাগল। প্রথমে এল এক খরগোশ, গুহার ভেতর ঢুকতেই সিংহ তাকে ধরে ফেলল। তারপর এল একটি গরু, সেটিকেও গুহার ভেতর ডেকে খেয়ে ফেলল। এভাবে প্রতিদিন এক একটি প্রাণী এসে আর ফিরে যেত না। গুহার বাইরে শুধু পদচিহ্নই থেকে যেত, যা গুহার ভেতর দিকে ছিল, কিন্তু বাইরে আসার কোনো চিহ্ন ছিল না। একদিন সেই অরণ্যে এলো এক চতুর হরিণ। সে শুনল অরণ্যের রাজা সিংহ অসুস্থ হয়ে গুহায় শুয়ে আছে। অনেক প্রাণী নাকি তাকে দেখতে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। হরিণের সন্দেহ হল। সে গুহার সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু ভেতরে ঢুকল না। সিংহ তখন ভেতর থেকে ডাক দিল, এ হরিণ বন্ধু, তুমি এসেছো শুনে আমি খুব খুশি হয়েছি। এসো, আমার পাশে বসো। আমার খুব কষ্ট হচ্ছে, তোমার দেখা পেলে মন ভালো হবে। হরিণ বাইরে থেকেই জবাব দিল, রাজা, আমি আপনার খবর পেয়ে এসেছি ঠিকই, কিন্তু গুহার সামনে অনেক প্রাণীর ভেতরে যাওয়ার চিহ্ন দেখছি, কিন্তু কারো বের হওয়ার চিহ্ন দেখছি না। আমি যদি ঢুকি, আমিও আর ফিরে আসতে পারবো না। তাই আমি বাইরে থেকেই আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এ কথা শুনে সিংহ বুঝল হরিণ খুব চতুর এবং বুদ্ধিমান। সে চুপ করে রইল, কারণ জানত যে এবার শিকার হাতছাড়া হল। হরিণ তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করল এবং অন্যান্য প্রাণীদের সতর্ক করে দিল। এরপর আর কেউই সিংহের ফাঁদে পড়ল না। সিংহ একসময় না খেয়ে দুর্বল হয়ে পড়ল, আর বনেও তার রাজত্ব ধ্বংস হয়ে গেল।